আমরা মেয়েরা বিয়ের সময় ৩ বার কবুল বলে এমন একটা সংসারে পদার্পণ করি, যে সংসারে বিনা স্বার্থে সংসারের সকল দায় দায়িত্বগুলো পালন করে যেতে হয় মৃত্যুর আগ পর্যন্ত। স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির সকলের মন জয় করে চলতে হয়। তার বিনিময়ে যে ভালোবাসাটুকু পাই আমরা, সেটা হয়তো আমরা কখনো ভালোবাসায় বা কোনো টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবো না। তবে যদি সেই গৃহিণীটার ভাগ্য ভালো থাকে, সে জীবনে যেমন অনেক সুখী হয়, তেমনি অনেক গৃহিণী আছে জীবনটা একেবারেই দুঃখে জর্জরিত হয়ে থাকে। আমি জানি না কথাটা আমি কেন বলছি, তবে কেন জানি মনে হলো কথাটা বললে হয়তো আমার মনটা অনেক হালকা হবে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটাও আপনারা প্রতিবারের মতো লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, আর সেই সাথে প্রতিবারের মতো সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট বক্সে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু পড়তে আমার থেকে বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন আমি মেহেদি পরে নিয়েছি গতকাল। তো গতকাল একটু বাবার বাসায় গিয়ে ছোটো বোনকে দিয়ে মেহেদি লাগানোর পর এত ভালো লাগছিল হাত দুটো। তো সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজ করছি সেটা তো স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন। আজ শুক্রবার ছিল, পরিবারের সবাই কিন্তু ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ড একটু আউট অফ টাউন ছিল। তো যার কারণে ছেলেদেরকে আর ঘুম থেকে না ডেকেই আমি সকাল সকাল একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। কিন্তু বড় ছেলেকে ডাকতে হয়েছে, কারণ তার টিচার আসবে বাসায়। তো যার কারণে সে ওইদিকে পড়ছিল আর আমি এদিকে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তবে আজ সকালবেলা ওই যে স্কুলে যাওয়ার সময় যে একটা হুড়োহুড়ি, সেটা আজ আমার মধ্যে কাজ করছে না, অনেকটা রিল্যাক্সে সকালবেলা কাজ করছি। আর ওয়েদারটা না আজ এত ভালো ছিল মাশাল্লাহ, দেখতেই ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এদিক দিয়ে একটু আলু ভাজি করে নিচ্ছি, অনেক দিন রুটি খাওয়া হয় না, প্রতিদিনই তো খোলা জালি পিঠার পরোটা বানানো হয় একদিন পর একদিন। তো ভাবলাম আজ একটু রুটি বানাবো, তো রুটির সাথে একটু আলু ভাজি দিয়ে খেতে বেশ ইচ্ছে করছে, সেজন্য আলু ভাজিটা করে নিচ্ছি। আর আমার আলু ভাজি করতে খুব একটা কষ্ট হয় না, আপনারা দেখেছেন যে গ্রেটারটা আছে এটা সেই দীর্ঘ ২০ বছর আগেই আমি মানে আমার বিয়ের বছরই কিনেছি। তো তখন থেকে এই জিনিসটা এত ভালো সার্ভিস দিচ্ছিল, তো যে কোনো সালাদ করা বা এই যে আলু ভাজি করতে আমার তেমন একটা কষ্টই হয় না। তো সুন্দর করে আগে আলু ভাজিটা করে নিয়েছি যাতে রুটি বানিয়ে সাথে সাথে ছেলেদেরকে দিয়ে দিতে পারি। তো এদিক দিয়ে আলু ভাজিটাও আমার হয়ে যাচ্ছে, আর অন্যদিকে আমি রুটির খামি রেডি করব। আজকের খাবারটা একেবারে সাধারণ একটা খাবার, আমাদের বাঙালির ঘরে কিন্তু এই খাবারটা প্রায় হয়ে থাকে, কিন্তু আমার ঘরে কিন্তু এই খাবারটা সবসময় করা হয় না। আমার কাছে কিন্তু একটি অসাধারণ একটি খাবার, কারণ মাঝে মাঝে দেখবেন কোনো সাধারণ খাবার কিন্তু আমরা অনেকে অনেক দিন পর পর বানিয়ে থাকি। তো অনেক সময় দেখা যায় রুটি বানালে আগের রাতে কোনো লেফট ওভার তরকারি থাকলে সেগুলো দিয়ে খেয়ে ফেলি, কিন্তু ওই যে আলু ভাজি করে খাওয়াটা হয় না, কারণ অনেক সময় ছেলেরা সকালবেলা স্কুলে যায়। তো স্কুলে যাওয়ার সময় যে কাজটা সবসময় মানে সহজ হয় আমার জন্য, সেটাই আমি করে রাখি আর করে থাকার চেষ্টা করি। তো এদিক দিয়ে রুটির খামিরটা রেডি হতে হতে হঠাৎ করে খেয়াল করলাম আমি তো গতকাল আটা এনেছিল, সেটা তো আর ঢেলে রাখিনি। ওই যে একটু অলসতা করেছি, যদি রাতে করে রাখতাম তাহলে এখন কাজটা হয়তো একটু তাড়াতাড়ি হতো আমার। তো যাই হোক, কিছুই করার নেই। তো এদিক দিয়ে খামিরটাও রেডি করে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তো এদিক দিয়ে আমার আলু ভাজিটা তো হয়ে গেল, আপনারা তো দেখতে পেয়েছেন। আর আমি আলু ভাজির মধ্যে আজ একটু ডিম দিব, কারণ ডিম দিয়ে আলু ভাজি দিয়ে করলে মানে আলু ভাজিটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার প্রিভিয়াস ব্লগে আমার আপুরা আমার ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সকল আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওই সকল আপুদের মন তো এত ভালো যে সকল আপুরা এত সুন্দর করে কমেন্ট রেখে যায় কমেন্ট বক্সে। আমার কিন্তু একটা বাজে বদভ্যাস আছে, সেটা হলো আমি এটা স্বীকার করছি, আমি সবার ব্লগ কম বেশি দেখা হয় আমার থেকে, কিন্তু ওই যে কমেন্ট করে যে আপনাদেরকে উৎসাহ দেব, সেই উৎসাহটা আমি নিজেই পাই না। কারণ আমি না অনেক ভিডিও দেখতে পছন্দ করি, কিন্তু কমেন্ট করতে না কেমন জানি হেজিটেট করি। আমি জানি না, অনেক আপুরা হয়তো জানেন আমি সহজেই কাউকে কমেন্ট করি না, এটা নিয়ে আমার উপর আপনারা রাগ করবেন না। আমি না আসলে এই জিনিসটাতে খুব একটা অভ্যস্ত নই,
চেষ্টা করি গুটি কয়েক পছন্দের মানুষ ছাড়া তেমন একটা কাউকে আমার কমেন্ট করা হয় না, তবে মাঝে মাঝে চেষ্টা করি কমেন্ট করতে। আর নতুন অনেক আপু আছে যাদের ব্লগ সামনে আসলে আমি কিন্তু কমেন্ট করি, কারণ একটা কমেন্ট কিন্তু একটা ব্লগারের অনেক মনোবল অনেক উৎসাহটা বাড়িয়ে দেয়, সেটা আমি নিজেও জানি। তো সে চিন্তা করে না আমার মাঝে মাঝে ইচ্ছা করে কমেন্ট করি, আবার অনেককে হয়তো কমেন্ট করাও হয় না। আর অনেক সময় দেখা যায় কাজে এত প্রেশার থাকে, মোবাইল চালিয়ে কাজ করি আর শুনি আপুরা কী বলে, তারপরে আপুদের অনেক কাজকর্ম খেয়াল করি, মানে কাজের ফাঁকে ফাঁকে। তো এদিক দিয়ে আমি রুটিটাও বানিয়ে ফেললাম আর ছেঁকে নিচ্ছি, আর অন্যদিকে ডিম পোচ করে নিব, আর আলু ভাজি তো হয়ে গেল। আপনারা তো দেখেছেন কি না জানি না, আমি যখন রুটি বানাচ্ছিলাম আমার বড় ছেলে পড়ালেখা করছিল, সে তখনই বলছে আম্মু ক্ষুধা লেগেছে কিছু দাও তাড়াতাড়ি করে। আর ভিডিও শ্যুট করতে গেলে সে সময় নাস্তা বানাতে বা যে কোনো জিনিস রান্না করতে কিন্তু অনেক লেট হয়ে যায়। তো সবার আগে আমি তাকেই নাস্তা দিয়ে দিব আর নিজের জন্য একটু পরেই রেডি করছি। তো ওদিক দিয়ে আমার ছোট ছেলে দুটো এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, ওই যে স্কুল বন্ধ। আর আমার ছোট ছেলেটা গতকাল রাত থেকে দেখলাম একটু গাটা গরম, কিন্তু সকালে হাত দিয়ে দেখছি তার গায়ে জ্বর চলে এসেছে। ইদানিং মানে বাচ্চাগুলো এত মানে কথা শুনে না, কি বলবো। এই যে মানা করি কোল্ড ড্রিঙ্কস না খেতে, আইসক্রিম না খেতে, কিন্তু ছেলেরা কি আর কথা শুনে বলুন। ছেলেরা কিন্তু ঠিকই মানে আমার পিছনে পিছনে এগুলো খেয়ে পরবর্তীতে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা তখন স্বীকার করে তারা ওই জিনিসটা খেয়েছে, এই জিনিসটা খেয়েছে। আর আসলে সত্যি বলতে কি আমার ঘরের নিচেই আমার দেবরের দোকান, তো যার কারণে ওরা ওখান থেকে নিয়ে খেলে আমাকে আসলে বলে না, যার কারণে আমি জানিও না। সেটা যখন অসুস্থ হয় তখনই বুঝতে পারি তারা এই জিনিসটা বা ওই জিনিসটা খেয়েছে। তো এদিক দিয়ে তো হঠাৎ করে খেয়াল করলাম আমি আলু ভাজি করেছি কিন্তু একটু ধনিয়া পাতা দিতে ভুলে গেলাম। তো ছেলেকে নাস্তা দেওয়ার কিছুক্ষণ পর আবার ফ্রিজ থেকে ধনিয়া পাতাগুলো বের করে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমরা গৃহিণীরা সংসারের কাজ করতে করতে এমনভাবে নিজেকে হারিয়ে ফেলি, নিজের যে একটু সেলফ কেয়ার করব সে সময়টাও আমরা কিন্তু পাই না। এটা কিন্তু উচিত, বিশেষ করে 30-এর পর থেকে নারীদের নিজের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। আর তার উপরে এখন তো সোশ্যাল মিডিয়াগুলোতে মানে নষ্টামি, তারপরে নোংরামি যা যা আছে মেয়েদের, মানে আপনি তো বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। এগুলো দেখলে অনেক পুরুষদের কিন্তু মাথা ঠিক থাকে না। তো অনেক সময় কিন্তু অনেক পুরুষরা আছে এগুলো নিয়ে অনেককে সংসারে অশান্তি করে, তারপরে গৃহিণীদের উপরে বা ঘরের বউদের উপরে অনেক অভিযোগ তোলে। তো যাই হোক, আমি এটা কেন বলছি আমি জানি না, তবে কেন জানি কথাটা আমার বলতে ইচ্ছে করলো। তো এদিক দিয়ে নিজের জন্য একটা ডিম পোচ করেছি, আলু ভাজি যেগুলো একটু কিছুক্ষণ আগে করেছি নিলাম, আর সেই সাথে মজাদার 1 কাপ চা। চা না খেলে তো দিনটা শুরুই হয় না, আর মনে হয় কি না কি মিসিং আছে। তো নিজের জন্য সুন্দর করে একটা প্লেটার সাজিয়ে এখন আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার সকালের নাস্তার আয়োজন। আপনাদের সাথে সব সময় আমার সংসারের কাজকর্ম বা কোথায় কি করি, কি কেনাকাটা করি সেটা শেয়ার করি। তো আজ ভাবলাম আমি একটু আমার নিজের সেলফ কেয়ার করব, তো সেটা আজ আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমরা অনেক আপুরা সংসারের কাজে নিজের প্রতি খেয়াল রাখতে ভুলে যাই। তো চলুন আমি ঘরে যে হোমমেড রূপচর্চা করার জন্য যে সকল উপাদানগুলো দিয়ে আমার নিজের সেলফ কেয়ার করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে থাকা রান্নার যে সকল উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আমি আমার নিজের রূপচর্চা করে থাকি। এখানে 2 চামচ বেসন, 2 চামচ ময়দা, একটা ভিটামিন ই ক্যাপসুল যেটা মুখের জন্য, 1 চামচ মধু, আর তরল দুধ নিয়েছি মিল্কটা, আর সেই সাথে বিটের যে জুসটা কিছুদিন আগে আমি ফ্রোজেন করে রেখেছি যে আইস বক্সে, সেখান থেকে একটা বাইট নিয়েছি। বলতে পারেন এখানে 2 চামচের মতো বিটের জুস আছে। তো সবগুলো উপকরণ আমি একসাথে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে সবসময় নিজের সেলফ কেয়ার করি সেটাই এখন শেয়ার করছি। এই জন্য অনেক আপুরা আছে ঘর সংসারের কাজে বাহিরে গিয়ে যে রূপচর্চা করবে বা পার্লারে গিয়ে যে নিজের স্কিন কেয়ার করবে সেটা অনেকে হয়তো অনীহা প্রকাশ করে বা অনেকে করতে চায় না। তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি যখন থেকেই এই জিনিসটা করছি তখন থেকে আমার স্কিন এক ধরনের স্কিনটা খুব গ্লো করছিল। তো ভাবলাম এই জিনিসটা আমি আমার সংসারে যে সকল আপুরা নিজেদের কেয়ার করতে ভুলে যায়, আমার এই জিনিসটা দেখে হয়তো তাদের কিছুটা উৎসাহ
তারা পেতে পারেন। তো সেটা যদি শেয়ার করি তাহলে আপুদের কিন্তু অনেক ইউজফুল হবে এই জিনিসটা। তো ভালোভাবে সব কিছু মেখে 5টা মিনিট একটু সেট হওয়ার জন্য রেখেছিলাম। তো সুন্দর করে ভালোভাবে সব কিছু একটু মেখে নিচ্ছি। এই জিনিসটা আপনারা হাতে, মুখে, গলায়, তারপরে ফুল বডিতেও ইউজ করতে পারেন যদি বেশি পরিমাণে করে থাকেন। আমি এখানে শুধু মুখ, হাত আর গলা আর ঘাড়ের জন্যই নিয়েছি, সেই পরিমাণ মতোই এখানে ইউজ করছি। তো আমি এটা মাখানোর আগে আমার হাতটাকে আপনাকে দেখাতে ভুলে গিয়েছিলাম। যখন লাগানোর পরে মনে পড়লো আমি কেন এটা হাতে লাগানোর আগে আপনাদেরকে আমার হাতটা দেখালাম না। পরবর্তীতে যাই হোক যখন লাগিয়ে ফেলেছি তারপরে মনে পড়েছে। তো মুখে তো লাগিয়েছি, সেটা তো আর দেখাতে পারছি না আপনাদেরকে। তবে হাতে লাগিয়ে এখন এটা কিছুক্ষণ শুকনো হওয়ার জন্য ওয়েট করব। এটা যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে একটু হাতটা ভিজিয়ে, এটা এক ধরনের স্ক্রাবারের মতো, মুখে যখন একটু হালকা 5 মিনিট ঘষবেন বা হাতে ঘষবেন, পুরো হাত আর মুখটা এত সুন্দর সফট হবে, মনে হবে আপনি একটা তুলা হাতে নিয়ে, তুলায় হাত দিলে যেমন হাতটা খুব সফট থাকে ঠিক তেমনই লাগবে। নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার হাতটা কি পরিমাণ গ্লো করছে। সামনাসামনি তো আমি বুঝতে পারছি হাতটা কতটা সফট ছিল। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনারা কিন্তু এর প্রেমে পড়ে যাবেন, তখন আর 1000 টাকা খরচ করে বাইরের রূপচর্চা করতে ইচ্ছে করবে না। আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভালো লেগেছে দেখেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেদিন তো অফিস কিনে আমার পুরো ঘরটা আমি ক্লিন করে রেখেছিলাম। তো সেদিন আর কোনো কিছুই শেয়ার করা হয় না, কারণ বেডরুম, ডাইনিং রুম এবং লিভিং রুমটা তো প্রায় আপনাদের সাথে ব্লগে দেখানোর চেষ্টা করি। তো ভাবলাম আজ আর সেগুলো দেখাবো না। আমি রান্নাঘরে আজ কি কি কাজ করেছি সেটা নিয়ে আমি আজকের ব্লগটা রেডি করি। আমি জানি আপুদের কিন্তু আমার এই আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। এদিক দিয়ে যেহেতু আজ শুক্রবার ছিল, তো প্রতিবারই তো শুক্রবারে ছেলেদের জন্য স্পেশাল কিছু করি। একদিন বিরিয়ানি বা না হয় অন্য দিন পোলাও বা রোস্ট এরকম। তো আজ ভাবছি একটু বিরিয়ানিটাই করে ফেলি শর্টকাটভাবে। আর বিরিয়ানিটা করতেও কিন্তু খুব একটা কষ্ট হয় না। মাঝে মাঝে তো মনে হয় তরকারি রান্না করার চেয়ে আমার থেকে বিরিয়ানি রান্না করাটাই সবচেয়ে বেশি সহজ মনে হয়। এর কারণ হলো আদা রসুন করা থাকে, বাদাম বাটা, টক দই এগুলো ফ্রিজেই থাকে, তার উপর বিরিয়ানি মশলাটাও ঘরে থাকে। আর আমি কি করি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বেরেস্তাও করে রাখি ফ্রোজেন। তো যার কারণে বিরিয়ানি করতে আমার খুব একটা কষ্ট হয় না। তো ঝটপটভাবেই তো দেখতে পেয়েছেন মাংসটা একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে বিরিয়ানির মাঝে দিলে মাংসটা ভেঙে না যায়। আর সেই সাথে একটু রোস্টও করছি মুরগির মাংস দিয়ে। এখানে কিন্তু আমি বেশ কিছু লেগ পিস রেখে দিয়েছিলাম, সেই লেগ পিসগুলোই আজ রোস্ট হিসেবে রান্না করছি। আর অন্যদিকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলছি। এখানে পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। বলতে পারেন 1 কেজির চেয়ে অল্প পরিমাণে কম দিয়ে কিন্তু রান্না করছি, যেহেতু দুবেলা যেন হয়, তার উপরে একটু একজনের জন্য নিয়ে যাব, সেজন্য সেই পরিমাণ মতোই আমি বিরিয়ানিটা রান্না করে ফেলছি। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন কি না। যদি আমার ব্লগের শুরু থেকেই শেষ পর্যন্ত দেখে যান, আর ভালো লেগে থাকলে আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটা যারা করে ফেলেছেন সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিত্য নতুন অনেক নতুন নতুন আপুরা কিন্তু আমার ব্লগে জয়েন হচ্ছেন। একটা কথা বলে রাখি, আপনার ব্লগ যদি আমার সামনে আসে আমি অবশ্যই কিন্তু আপনাকে সাপোর্ট করব। অনেক আপুরা আছে, আমি আপনাকে সাপোর্ট করেছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনার মতো আমিও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই, এসব কথা তো ঠিকই বলেন, কিন্তু পরবর্তীতে আপনারাই কিন্তু আনসাবস্ক্রাইব করে চলে যান। এই জিনিসটা না আমি খেয়াল করি। আর এখন তো অনেক কিছুই দেখা যায়, কে সাবস্ক্রাইব করে কে সাবস্ক্রাইব করে না। আগে কিন্তু এটা শো হতো না, এখন কিন্তু এটা শো হয় ইউটিউব প্ল্যাটফর্মে। তো যার কারণে বোঝা যায়, তাই তাই তো। তো যাই হোক, এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন আমার পোলাওটাও হয়ে গেল। আর এখন একটু বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিব। আমার ছেলেরা তো নামাজ পড়ে এখনও আসেনি। আমি এখন এই বিরিয়ানিটা রান্না করে ফ্রেশ হওয়ার জন্য চলে যাব। তারপরে নামাজ পড়ে আমার ছেলেদেরকে নিয়ে একসাথে এই মজার খাবারগুলো খেয়ে নিব। সেই সকাল থেকে তো দেখতে পেয়েছেন কত কাজই করেছি, সবই তো কিন্তু আপনাদের সাথে অল্প অল্প ক্লিপ নিয়ে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই তো আমার রোস্ট আর বিরিয়ানিটা প্লেটারে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যাতে ছেলেরা আসলে একসাথে খেতে পারি।
তো এখন চলুন আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করি। গত 2 দিন আগে আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর আমার খালাতো ভাই আমাদেরকে এই আইসক্রিমটা খাওয়ালো। সে বলেছে এখন নাকি বর্তমানে এই আইসক্রিমটা যেমন ভাইরাল তেমনি অনেক মজার। তো সে পুরো একটা কার্টুনে নিয়ে এসেছে, সবাই মিলে খেয়েছি। তো খাওয়ার পরে সেদিন ঘরে মেহমান আসবে, তো যার কারণে তাদের জন্য এই সুন্দর সুন্দর আয়োজন। একটা নাস্তাও কিন্তু আমার বানাতে হয়নি। তো খালামুনি কিন্তু প্রত্যেকটা নাস্তা মেহমানের জন্য বানিয়েছে, রান্নাও করে ফেলেছে অলরেডি। তো আমি মেহমান আসার ঠিক কিছুক্ষণ আগেই সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম বাসায়। যাওয়ার পরে মেহমান আসার পর মেহমানদেরকে একটু মেহমানদারি করব, তার আগে টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে পুডিং দেখতে পাচ্ছেন, তারপরে হাফ মুন পাই করেছে, সমুচা, রোল, তারপর তরমুজ ছিল। তো সবগুলো খাবার টেবিলে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আর আমরা পরিবারের সবাই মিলে মেহমানদেরকে নিয়ে এই মজার খাবারগুলো খেলাম। তো কথাবার্তা বলার ঠিক রাতের বেলা মেহমানদের জন্য আয়োজন ছিল গরু মাংস দিয়ে বিরিয়ানি, চিকেন রোস্ট আর সালাদ ছিল। তো এটাও টেবিলে খাবারগুলো রাতের বেলা খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি। আর সে সাথে ডিমও ছিল, যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।